गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल प्रियंका अभियान। आशा करब তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। তো এখানে একটু ঘর পরিষ্কার করছি কারণ সামনে পয়লা বৈশাখের আগে একটু ঘর ঝাড়াঝাড়ি করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো চলো, এখানে আজকে যেহেতু ঈদের ছুটিও আছে, তরুণেরও ছুটি আছে, তুর্যরও ছুটি। তো এই ছুটির দিনে দেখো তুর্য মানে উপর থেকে নিচে নামবে না আর এরকম দুষ্টুমি চালিয়েই যাচ্ছে। তো নিচে কেউ নেইও অবশ্য, নিচে মা নেই, মা গেছে আবার একটু ভাইয়ের সাথে ডাক্তার দেখাতে। শনি রবিবার বন্ধ। হ্যাঁ এই কালকে স্কুল আছে। হ্যাঁ কালকে শুক্রবার, তো মাথা গেছে। তো যা গরম পড়েছে, এখানে একটু দইয়ের ঘোল বানিয়ে নিলাম। এখন সবাই মিলে আমরা দইয়ের ঘোল খাবো। তো বাবা বাড়িতে আছে, মানে আমার শ্বশুরমশাই বাড়িতে আছে, আর আমার বাবাও এসছে। তরুণ, আমি, দুই বাবা সবাই মিলে ঘোল খাবো। তো সেজন্য ঘোল বানিয়ে নিলাম। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে তোমাদের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজকে হচ্ছে ঈদ, তো ঈদের সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ঈদ মুবারক। তোমরা সবাই খুব ভালো করে কাটাও আজকের দিনটা, খুব আনন্দ করো, খুব হ্যাপি থাকো। আর আজকে আমরা একটু ঘর পরিষ্কার করছি। সকালবেলা এক জায়গায় গেছিলাম, ওখান থেকে এসে আর ড্রেসটা এখনও ছাড়া হয়নি, এখন ছাড়বো। ছেড়ে যে আজকে পয়লা বৈশাখের আগে ঘরটা পরিষ্কার করা খুব দরকার ছিল, খুব দরকার। তো সেই জন্য ঘরটা পরিষ্কার করে নতুন পর্দা টানাবো। তো দেখলে তরুণ পরিষ্কার করছিল। তো এখন নাইটি পরে আমি তরুণ দুজন মিলে একদম কাজে লেগে যাব। তো চলো করে নিই ঘরটা পরিষ্কার। এইগুলো পরিষ্কার করা হয়ে গেছে, উপরে তুলে দিয়েছে। হ্যাঁ সব এইগুলো এখনো হয়। এইটা করেছো? এটা মাথাটা হয়েছে, এইগুলো হয়নি। গল্প করছে, আড্ডা দিচ্ছে। আর এই যে চলেন। তো এসির উপরটা তরুণ এখানে পরিষ্কার করে নিচ্ছে। আর এসিটা খুলে না ওই যে জালিগুলো থাকে, হ্যাঁ জালিগুলোও পরিষ্কার করে নিচ্ছে তরুণ। ওগুলো নিজেরাই করা যায়। ওই ডাস্ট জমে, জালিগুলো জমে থাকে, ওগুলো কি করে শ্যাম্পু দিয়ে হালকা করে পরিষ্কার করে জলের তলায় দিলে পুরো পরিষ্কার হয়ে যায়। তারপরে শুকনো কাপড় দিয়ে, কটনের কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে হচ্ছে ঢুকিয়ে দেয়। তো ওগুলো নিজেই করতে পারে। তো সেই জন্য তরুণ ওগুলো পরিষ্কার করছে। আর এখানে তুর্য এক পা নিচে যাচ্ছে না, নড়ছেই না, জানো না। তো ধুলো ঠুলো গায়ে পড়ছে না, বলো খুব অসুবিধা হচ্ছিল। আমি মিলে তো ঘর পরিষ্কার করছিলাম, তোমরা দেখলেই। তারপরে তরুণ বললো কি, তুর্য না আমরা উপরে ঘর পরিষ্কার করছি, তো ও উপর থেকে কিছুতেই নিচে যাচ্ছে না। আর নিচে আজকে ওর ঠাম্মিও নেই, ডাক্তার দেখাতে গেছে। মানে মা, মানে আমার শাশুড়ি মা আর দেওর, ওরা দুজন গেছে হচ্ছে ডাক্তার দেখাতে। মার শরীরটা খারাপ হয়েছে, তাই জন্য ওই ভাই নিয়ে গেছে ডাক্তার দেখাতে। এবার নিচে যে কারো কাছে রেখে ওকে নিয়ে আমি উপরে ঘর পরিষ্কার করব, সেটার উপায়। আর বাবার কাছে থাকে না, একদম বাবার কাছে থাকে না। তো সেই জন্য তরুণ বললো কি, উপরে তুমি থাকলে ও থাকবে, আর পুরো ধুলোগুলো ওর মুখে আসছে। তো অনেকটা করেছি, করে তরুণ বলছে তুমি ওকে নিয়ে চলে যাও, আমি বাদবাকি পর্দাটা টানিয়ে, ঘরের চাদর টাদর টানিয়ে আমি হচ্ছে যাচ্ছি। তাই জন্য ওকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম, এই টোটো করে তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলে এসেছি। এসে আগে আমি স্নান করে এই বসলাম। আর তুর্যর ওখানেই স্নান হয়ে গেছিলো, এই যে স্নান টান করিয়েই এনেছি ওকে। শুধু ওকে দুপুরের খাওয়াবো এখন। আর সকালবেলার টিফিন, তারপরে হচ্ছে বেদানার রস করে দিয়েছি, ওগুলো সমস্ত কমপ্লিট। শুধু ওকে এখন দুপুরবেলার খাইয়ে ঘুম পাড়াবো। আর আমি কিন্তু আমাদের বাড়িতে এখন চলে এসেছি। আর এই যে মা, অনেকদিন পর এরকম সকালবেলা আসলাম। আমি এখন আসি না, সকালবেলা আসাই হয় না। তো অনেক দিন পর আসলাম আজকে সকালে। সকাল বলতে তাও এখন বাজে দুটো বাজে, এই আসলাম। তো চলো, ওর মানে ঘুমও পেয়েছে, খাইয়ে ঠাইয়ে ওকে ঘুম পাড়াই। আর কালকে যেহেতু নীল ষষ্ঠী, তো আজকে হচ্ছে সঞ্জম, আর সঞ্জমে নিরামিষ খাই আমি। তো মা আমার জন্য ফেনা ভাত করে রেখেছে, ওইটাই খাবো। আর তুর্যকে বললাম ওইটাই খাইয়ে দেবো। ডাল বলতে মুগ ডাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, সমস্ত কিছু দিয়ে করেছে, পটল ভাজা করেছে। তো চলো তুর্যকে খাইয়ে তারপর আমি খাবো ওগুলো। আর মা যা রান্না করেছে ওগুলো তো মা নীলষষ্ঠী করে না, কারণ মা সুগারের পেশেন্ট, তো মা পারে না। আর মা কোনোদিনই ওরকম উপোস করে থাকতে পারে না। তো বাদ বাকি আর রান্না করেছে ওটা বাবা, আজকে বাবারও ছুটি, তরুণের ছুটি, মা তরুণ বাবা একসাথে খাবে। ওরা ওই বাড়ি থেকে আসুক তারপরে। তরুণ কিন্তু চলে এসছে। আর তুর্যর ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘুম পাড়ানোর চেষ্টা চলছে কিন্তু ঘুমালো না। তো তরুণটা এখন খেতে বসবে।
আর আমার তো সিদ্ধ ভাত, এটার মধ্যে কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ আছে, ঘি আছে, কাঁচা লঙ্কা আছে আর পটল ভাজা, এই দিয়ে আজকে আমি খাবো। মা পটল দিয়ে আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছে, পটল ভেজেছে দেখলেই তো, হচ্ছে কাতলা মাছ করেছে ঝিঙা দিয়ে আলু দিয়ে, কাতলা মাছের ঝোল। না আমার দরকার নেই, বালিশ এনে দিচ্ছে আমাকে, একটু খেয়ে উঠে রেস্ট নেবো, রেস্ট নিতে তো দিচ্ছেই না, বালিশ এনে দিচ্ছে। আবার একটু পরে বেরাবো, এক জায়গায় যাবো, আমরা একটু বাদে বেরাবো। কোথায় যাব সারপ্রাইজ, দেখতে পারবে, এখন বলবো না, একদম ওখানে গিয়ে বলবো। এই যে সারাটা দুপুর ঘুমায়নি, দুষ্টুমি করছে, সারাটা দুপুর ঘুমায়নি। কিরকম ভাবে ঘুমাবে না, কিরকম ঘুমাবে, মাথা নিচু করে। না দিও না, একটু আগে, হ্যাঁ একটু আগে ভাত খাইয়েছি তো, মা বলছে দুধের মধ্যে বিস্কুট মিক্স করে দেবো, আমি যে না এখন দিও না। দাদা গাড়ি ধরে বসুন, গাড়িটা ধরে বসুন, পড়ে যাবেন কিন্তু গাড়ি চললে, গাড়ি এখনই ছাড়বে, আপনারা শক্ত করে ধরে বসুন। আর গাড়ি চালাবে না, একটু গাড়ি চলবে না, আর গাড়ি চলবে না, ঠিক আছে। এইসবই চলতে থাকে পাপা বাড়িতে থাকলে। আমি আবার রেডি হয়ে নিলাম, বললামই যে আমরা সন্ধ্যাবেলা এক জায়গায় যাব, একটা জিনিস কিনতে যাব। আমি ফাইনালি ফুল রেডি, আর তুর্যকেও কিন্তু খাইয়ে রেডি করে নিয়েছি। সোনা এদিকে আসো, দেখিয়ে দাও তুমি। আরে তেরি, এই জুতাটা এই জন্যই পড়াইতে না করতেছি। এই যে দাঁড়াও, মুছে দি, দাঁড়াও। রেডি, এই যে দাঁড়িয়েছে দেখো। ওলে বাবালে, ওলে বাবালে, ও ভালো করে দাঁড়াও। আবার স্যান্টা হচ্ছে স্যান্টা টি শার্ট, তাই তো, স্যান্টা টি শার্ট পরে, স্যান্টা টি শার্ট পরে এখন রেডি। শোনা গুড্ডাই যাবে না আমাদের সাথে মলে, ও জানে মলে যাচ্ছি আমরা, তো হচ্ছে গুড্ডাই যাবে না আমাদের সাথে মলে, গুড্ডাই ডাক্তার দেখাতে গেছে। ওর বাবা রেডি, ওর বাবা তো যেটা পরে এসছে আর চেঞ্জ করেনি, ওই জন্য বলে কি আবার চেঞ্জ করবো, আবার একটু বাদে যাবো, তোর পাপা ওইটাই পড়া রয়েছে। আর মাকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে, যে মা তুমিও চলো। হ্যাঁ, মা প্রথমে বলছিল যাবো না, আমি চলো না, আমি তরুণ আর তুজো যাচ্ছি, তুমিও চলো। এই যে মাও তাই রেডি, শাড়ি পরে রেডি। না না ওইভাবে বলবে, এখন বেরু যাচ্ছে না, ও যেই জুতো পরবে বলেছে সেই জুতোই পরাবে, আর বাবা বলছে এই জুতোটা সবসময় পরো, তো এই জুতোটা পরো না, অন্য জুতো পরো। কিন্তু না, ও যেটা পরবে বলেছে ওটাই পরবে, এরকম এখন থেকেই ওর চয়েস হয়ে গেছে। এই জামা পরবো না, এই টি শার্ট পরবো না, এই প্যান্ট পরবো না, এই জুতো পরবো না, এইসবই করতে থাকে। হালুম জুতো যে কি প্রিয়, হালুম, এই যে হালুম জুতো কি প্রিয়, কি প্রিয়। যেটা পরে এসেছিল বললাম না, সেটাই পরা। মামা, এ মামা এদিকে তাকা, এদিকে তাকা, পকেটে হাত দিয়ে হাঁটছে। তো আমরা এখনো কিন্তু টোটো পাইনি, টোটো ধরবো, সব ওইদিকে যাচ্ছে। এই যে মা, আর মা ফোন করলো, মানে আমার শাশুড়ি মা ফোন করলো, আমি মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমি বললাম তাহলে চলে আসো, আর বাড়ি যেও না, চলে আসো। যেতে চাইছো না, আমি চলে আসো ভালো হবে, একা একা আমরা যাচ্ছি, তোমারও তো একটা পছন্দের ব্যাপার আছে, তুমিও চলে আসো, মাকে বললাম। তো বললো ঠিক আছে আসছি, দেখি আসে নাকি, বললো তোরা যা, আমি ফোন করে নেব। এই অবধি এখনো কথা হয়েছে মায়ের সাথে। তো সবাই মিলে গেলে বেশ আনন্দ হয়, একটা নতুন জিনিস হবে, তাই না বলো, একটা নতুন জিনিস হবে, সবাই গেলে বেশ আনন্দ হয়, সবারই তো একটা পছন্দের ব্যাপার রয়েছে, তাই না। তো আমরা বাস পেয়ে গেছি, মানে বাসটা একদমই ফাঁকা ছিল, সেই জন্য বাসটায় উঠে গেছি। আর তুর্য ভাবছে ওর স্কুল বাসের মতন, কারণ বাসটা সত্যি ওর স্কুল বাসের মতনই ছিল, ওই যেরকমভাবে হ্যান্ডেল ধরে বসে থাকে ওরকম রয়েছে আর কি ধরার কায়দা।
তো ও খুব মজা করছিল, পাপাকে বলছে কি আমি স্কুল যাব না, ভেবেছে স্কুল বাসে উঠিয়েছি, স্কুল যাব না, এখন আমি স্কুল যাবই না এরকম করছে। তো এইসব বকবক করতে করতে এখন যাচ্ছে আমাদের সাথে। আমরা যখন বাসে তখন ভাই ফোন করলো যে মা কিন্তু মানে আমরা যেখানে যেতে বলেছি সেখানটা চলে গেছে, কিন্তু এসে খুঁজেই পাচ্ছি না মাকে, কি জানি মা কোথায় গেল। তো আমরা সেইখানে এসে খুঁজেই যাচ্ছি আর কোথায় এসছি বলো তো আমরা, তো তোমরা এতক্ষণে তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো আমরা কোথায় এসছি। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমরা কিন্তু গ্রেট ইস্টার্ন চলে এসছি। আর আমাদের এখানে গ্রেট ইস্টার্ন আসা মানেই তো বুঝতে পারছো কি, ইলেকট্রনিক জিনিস। তো আমার শ্বশুরবাড়ির জন্য ইলেকট্রনিক জিনিস কিনতেই চলে এসেছি এখানে। তো মার এখনো দেখা পাচ্ছি না। ঠাম্মি চলে এসছে, গুড ডাই। চলো ওপরে যাবো আমি, মা তুমি চলো। চলো যাচ্ছে সবাই যাচ্ছে। চকলেটটা তো নিয়ে যায়নি, শুধু দুধ খেয়েছে। পিডিয়াশিয়ারটা তো নিয়ে যায়নি। বাড়ি গিয়ে খাবে, রাত্রিবেলা খেয়ে ঘুমিয়ে পড়ে। ফাইনালি আমরা একদম টপ ফ্লোরে উঠে গেছি। তো উঠে কিন্তু আমরা ফ্রিজ দেখা শুরু করেছি, আর ফ্রিজ কিনতেই কিন্তু চলে এসেছি। তো ফ্রিজ হচ্ছে আমাদের যে শ্বশুরবাড়ির ফ্রিজটা না একদমই ছোট, তো ওটাতে খুব অসুবিধা হয় আর কি, মানে আমাদের লোক তো অনেক বেশি, তো ওইটাতে না ভীষণই অসুবিধা হয় জিনিসপত্র রাখতে। আর দোকানে যে ফ্রিজটা ছিল ওই দাদার দোকানে, সেই ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য হচ্ছে বাড়ির যে ছোট ফ্রিজটা ওটা দোকানে হচ্ছে ট্রান্সফার হবে, আর বাড়ির জন্য একটা বড় ফ্রিজ কেনা হবে। তো সেই জন্যই হচ্ছে চলে এসেছি। প্রথমে আমার তরুণের আর তুর্যর আসার কথা ছিল, তারপরে আমরা আবার মাকে নিয়ে আসলাম। আমার মাকে, মা বলছিল যাবো না, আমি জোর জবরদস্তি আমার মাকে নিয়ে এসেছি। তো মাকে নিয়ে আসার পর আবার ওই মাকে ফোন করলাম যে তোমার ডাক্তার দেখানো হয়ে গেছে, মানে আমার শাশুড়ি মাকে। তো বললো হ্যাঁ হয়ে গেছে। তো আমি যে তুমিও চলে আসো না, মাও বলছিল যাবে না। আমি যে আসো না, সবাই মিলে গেলে কি হয়, আনন্দও হবে। আর আনন্দের থেকে বড় কথা কি বলো তো, সবার একটা চয়েসেরও তো ব্যাপার আছে, বিশেষ করে আমার শাশুড়ি মার চয়েসেরও একটা ব্যাপার আছে। কারণ মানে যেহেতু মানে মার ইউজ করবে, তো মার একটা চয়েসের ব্যাপার আছে না বলো, যতই আমি চয়েস করি মাও একটা চয়েস করে নেবে। তো সেজন্য আমি শাশুড়ি মাকেও ডেকে নিলাম যে তুমিও চলে আসো। তো এখানে ফ্রিজ দেখছি, আর ওরা বেশিরভাগ আমাদের গোদরেজ নালে স্যামসাং এগুলোই পুশ করার চেষ্টা করছে, কিন্তু আমরা ওয়ালফুল ছাড়া নেব না। কারণ আমার বাপের বাড়ির যে ফ্রিজটা সেটা ওয়ালফুলের, আর ভীষণ ভীষণ ভালো। মানে আমার যত বছর বয়স তত বছর ফ্রিজেরও বয়স, তো মানে এতটাই ভালো না, মানে কি বলবো, একদম ছোটোর থেকে দেখছি যে ফ্রিজটা একইভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে, কোনো রকম
সমস্যা হয়নি। তো ফ্রিজের জন্য আমার ওয়ালফুলটা মনে হয় বেস্ট কোয়ালিটি। এখন যার যার দেখো সবাই যে সব মানে ব্র্যান্ড ভালো হবে তা না, ইলেকট্রনিক জিনিসটা হচ্ছে পুরো ভাগ্যের ব্যাপার, কোনোটা ভালো বেরায় কোনোটা খারাপ বেরায়, সেটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। এক একজনের কাছে স্যামসাং ভালো, এক একজনের কাছে গোদরেজ ভালো। যেহেতু আমরা ওয়ালফুল ইউজ করে ভালো আর কি ফল পেয়েছি, সেজন্য আমি বলবো ওয়ালফুলটাই আমার ফ্রিজের জন্য বেশি ভালো লাগে। তো ওরা মানে যারা সেলসম্যান আছে তারা বিশেষ করে গোদরেজ স্যামসাং এগুলো পুশ করার চেষ্টা করছে, কিন্তু আমরা নিইনি, আমরা ওয়ালফুলই নিয়েছি। তো এখানে ওয়ালফুলের মধ্যে যেসব মডেল আছে সেগুলোই আর কি দেখছিলাম। আর কি বলতো, এখন গ্রাফিক্স করা না আর ভালো লাগে না, ওগুলো আগে চলতো গ্রাফিক্স করা, লতাপাতা আঁকা, ফুল আঁকা। তো এখন না এক কালারের মধ্যেই বেশি ভালো লাগে আমার মনে হয়। তো এই নীল ফ্রিজটা আবার আমার ভালো লাগছিল, কিন্তু ছোট হবে, সেটাও আবার ছোট, বড় আর হবে না, মানে ডবল ডোর হলেও লিটারটা ছোট। তো এখন যেহেতু নেব একটু বড় দেখেই নেওয়ার ইচ্ছা আছে, মানে তো এটা দাম জিজ্ঞাসা করছিলাম, কত দাম বলছে আমি ভুলেও গেছি, কারণ এটা আবার নেব না, আবার বেশি না ক্যাটক্যাট করছে নীল রঙটা, সেজন্য এটা ছেড়ে দিলাম। ছেড়ে আবার ওইদিকে গেলাম ব্ল্যাক কালারটা, তো তরুণ বললো ব্ল্যাক কালার একদম পুরো কালো ভালো লাগছে না। তো শেষমেশ আমার এই স্টিল কালারটা ভীষণ ভালো লেগেছে, তো সেটাই। আর ভিতরের স্পেসটা খুলে খুলে দেখছি যে কোন স্পেস, শুধু ফ্রিজের কালার দিয়েই তো হবে না, এই ফ্রিজটা খুব সুন্দর লেগেছে, গ্রাফিক্স করা হলেও এর ডিজাইনটা খুব সুন্দর, নেভি ব্লুর মধ্যে দেখো ফুলটা খুব সুন্দর, কিন্তু এর স্পেসটা না একদমই আবার ছোট, সেই আবার ছোট ফ্রিজের মতনই হয়ে যাবে, আমাদের একটু বড় সড়ো স্পেস থাকবে ভিতরে, ওরকম আর কি চাই। তো আমার ফাইনালি এই স্টিল কালারের ফ্রিজটা ভীষণ পছন্দ হয়েছে। আর এখন দেখবে হাবজি গাবজি কালার ভালোও লাগে না, এখন খুব স্টিল কালারও বেরিয়েছে, মানে এক কালারের মধ্যে স্টিল কালার ভীষণ বেরিয়েছে। তো বারবার আমি এই নেভি ব্লুর মধ্যে ফুলটা দেখছি, কিন্তু ওটার স্পেসটা যদি বড় থাকতো ওটাই নিতাম, সত্যি কথা বলতে, গ্রাফিক্স হলেও সামনে থেকে না ওটা বেশি সুন্দর লাগছিল দেখতে, কিন্তু ভিতরে না স্পেসটা একদমই ছোট, তো ওটা আর নিলাম না, বেকার। দেখো সুন্দর দেখে তো হবে না, আমার যেটা ইউজ করে ভালো হবে, মানে জিনিসপত্র রেখে আমি ঠিক মানে সমস্ত জায়গা পাবো, রেখে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারবো, ওরকমই তো নেওয়াটা আমার মতে ঠিক। এটা সেই আবার ছোট হয়ে যাচ্ছে। তো শেষমেশ আমি ফাইনালি এই ওয়ালফুলের যে স্টিল কালারের ফ্রিজটা, এটাই আমার ভীষণ ভালো লেগেছে। তো এইটাই আর কি আমি বললাম নিতে। তো মাকে বারবার বললাম যে মা তুমিও দেখে নাও, কারণ দেখো তুমিও তো ইউজ করবে, তোমার দেখাটাও খুব দরকার। তো মা বললো যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে। তো হ্যাঁ তোদের পছন্দ হয়েছে? তো আমি যে হ্যাঁ আমি তো পছন্দ করলাম, ভিতরে স্পেসটা বেশি বলে, আর স্টিল কালারই এখন ভালো লাগে। তরুণও বললো এখন এক কালারটাই বেশি ভালো লাগে, অত ডিজাইন নিও না। তো এখানে এখন আমরা বিল করতে চলে এসেছি, তো সেই জন্য বিল করছি। আর বলল কি ডেলিভারি কিন্তু অনেক দিন পর যাবে, 10-12 দিন পর। আমরা বললাম ঠিক আছে, তা তো কোনো অসুবিধা নেই, কারণ বললো ওয়ালফুলের যে ফ্রিজটা আপনারা চয়েস করেছেন সেটা নেই এখন গোডাউনে, তো একদম কোম্পানি থেকে আসতে কিন্তু 10-12 দিন টাইম লাগবে। আমরা বললাম ঠিক আছে, কোনো তাড়া নেই আমাদের, কারণ এখন তো আমাদের ছোট ফ্রিজটা বাড়িতে চলছে, অসুবিধা নেই, যখন আসবে ওটা দোকানে দিয়ে দেবে আর বড় ফ্রিজটা ইউজ হবে বাড়িতে। তো এখন তরুণ বিলের কাউন্টারে দাঁড়িয়েছে, তরুণ আবার তুর্য পতাকা কোথা থেকে পেয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওই ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো তরুণ আবার ওর কাছে গেছিলো বলে আমি লাইনে দাঁড়িয়েছিলাম কাউন্টারে। তো তরুণ চলে আসার পর তরুণই বিল ঠিল করলো। এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি, আর বেরিয়ে এখন হচ্ছে ফুচকা খাবো, ফুচকা খেয়ে তারপরে বাড়ি যাব।
তোমার আইসক্রিম, তুমি তো এই আইসক্রিমই খাও। কোথায় গেছিল তুমি? ফ্রিজ কিনতে বলো। কি করে কোথায় ফ্রিজে? গেছিলে? ও ফ্রিজে ফ্রিজে আইসক্রিম রাখবে, ফ্রিজ কিনতে গেছে। এদিকে মারা বসেছে আর আমরা হচ্ছে এদিকে। ও ফ্রিজে আইসক্রিমই শুধু রাখবে, আর কিছু রাখবে না। কি রাখবে? ফ্রুটি রাখবে। আচ্ছা ফ্রুটিও রাখবে, ঠিক আছে। রাখবে।